আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে অনেকগুলা গরু। তো আমার চাচা সিরাজুল ইসলাম সেরা বলা হয়, ধরমপুর বাড়ি, কাছিয়া বাড়ির পাশে। চাচা, এই এত বড় যে গরুর পাল, কতটি গরু আছে আপনার? 50-60টা। 50-60টা গরুর মালিক চাচা, নিয়ে বেড়াচ্ছেন একটাই মানুষ। তো চাচা দীর্ঘদিন তো দেশের বাইরে ছিল, আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ভারতের কোন কোন জায়গায় চিনেন চাচা? পাঞ্জাব, ব্যাঙ্গালোর, কেরালা, গুজরাট, দিল্লি, অনেক। কোন জায়গায় বেশি থেকেছেন আপনি? আমি থেকেছি পাঞ্জাবে আর ব্যাঙ্গালোর। বেঙ্গালুরু আর পাঞ্জাবে থেকেছে। তো চাচা একজন পরিশ্রমী লোক এবং খুব ভালো মনের মানুষ। চাচা শুধু সারা জীবন মানুষের উপকার করে গেলেন। তিনি কারো ক্ষতি করেছেন এরকম রেকর্ড নাই। এই যে বাগানে গরুগুলা চড়ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই বাগানটাতে তেমন আম আসে নাই, দেরি করে আম ভাঙার কারণে। আপনারা জানেন যে এই কিছুদিন আগে আম শেষ করা হয়েছে, আবার আমের ভর মৌসুম চলে আসছে। তো আপনাদের দেখায় গরুগুলা, কত গরু আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের এই যে 4 নম্বর জামবাড়ি ইউনিয়নের যে মান্যমোড়, ফত্তপুর এগুলো রয়েছে, এগুলার মানুষের মূল সম্পত্তি বলা যায় এখন গরু। আর যে বাগানটাতে গরু চড়ছে, এই বাগানটাতে দেখেন কিছু নতুন পাতা। এই দেখেন যে নতুন পাতা, বেশিরভাগ তেমন আম জাম নাই। তো এত বড় একটা গরুর পাল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শ্রদ্ধেয় সেরা চাচা, তিনি দেখাশোনা করছেন এই 50 থেকে 60টি গরু। এগুলো হচ্ছে বাছুর। তো আমাদের দিকে এটা একটা সুবিধা যে উন্মুক্ত মাঠে প্রায় গরু বাছুর চড়তে পাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে বেশিরভাগ ছোট ছোট বাচ্চা। এর মধ্যে অনেকগুলা গাভী আছে যেগুলা দুধ দেয়। তো এরকম একটা মাত্র লোকে এতগুলা গরু দেখাশোনা করে। এই যে আপনারা খেয়াল করলে দেখবেন যে এই গাভীটার পায়ে দড়ি দেওয়া আছে, কারণ হচ্ছে সে যদি কোনোভাবে এই গাছের ডালে মুখ দিতে না পারে। বিষয়টা হচ্ছে এরকম। তো আমাদের যে সকল বাগানে মূলত আম নাই, এখন ওইগুলাতেই গরু চড়ে। তো রমজান মাস, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাছুর, সব মিলিয়ে অসাধারণ। চাচা, বাড়ি যাবেন কটার দিকে? বাড়ি যাবো 4:30টার দিকে। 4:30টার দিকে? রোজা আছি তো। রোজা আছে চাচা আমার, দোয়া করুন চাচার জন্য, জানে দেশের মধ্যে ভালো কিছু করতে পারে। তো কিছু বলবেন গাভী চাষি গরুদের উদ্দেশ্যে, যারা গরু চাষ করছে, লালন পালন করছে, যে এই গরু মাঠে চড়ানোর ক্ষেত্রে মানুষের যাতে ক্ষতি টতি না হয় বাগানের। বলেন, কিছু বলেন চাচা। কি আর বলবো, কি বলার আছে। আসলে ক্যামেরার সামনে কথা বলে অনেকের অভ্যাস থাকে না, তো দোয়া করবেন চাচার জন্য সবাই।